দারুণ শক্তিতে ভরপুর আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, সাময়িক উপশমের আশায় আমরা তো অনেক কিছুই করি, তাই না? কিন্তু আজ আমরা হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের এমন একটা স্থায়ী আর সম্পূর্ণ প্রাকৃতিক 5 ধাপের সমাধান নিয়ে কথা বলবো, যা শরীরকে একদম ভেতর থেকে সুস্থ করে তুলবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 6টি ধাপে পুরো বিষয়টা বুঝব। সকল রোগের জননী, বসার সঠিক ভঙ্গি, ক্লিনজিং ড্রিঙ্কস, পানিযুক্ত খাবার, প্রয়োজনীয় নড়াচড়া এবং অ্যাডভান্সড রিলিফ। তবে ওই যে 5টি সমাধানে ছাপিয়ে পড়ার আগে সমস্যার মূল কারণটা বোঝা কিন্তু সবচেয়ে জরুরি। গোড়ায় গলদ রেখে তো আর স্থায়ী সমাধান হয় না। আমাদের প্রথম ধাপ, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিজিজেস বা সকল রোগের জননী। প্রতিদিনের পেটের অস্বস্তি, সারাদিন ক্লান্তি বা পেট ফাঁপা, এগুলো কি আজকাল একদম জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে? ল্যাক্সিটিভ বা গরম পানির মতো টোটকা ব্যবহার করেও কোনো দীর্ঘস্থায়ী ফল মিলছে না। এই হতাশাটা কিন্তু একেবারেই বাস্তব, আর এর পেছনের বিজ্ঞানটা জানলে সত্যিই অবাক হতে হয়। আসল বিষয়টা লুকিয়ে আছে পেরিস্টালসিস নামের একটা প্রক্রিয়ায়। সহজ কথায় এটা হলো আমাদের অন্ত্রের পেশিগুলোর একটা খুব সূক্ষ্ম নড়াচড়া, যা বর্জ্যকে সামনের দিকে ঠেলে দেয়। কিন্তু যখন নড়াচড়ার অভাব বা পানিশূন্য খাবারের কারণে বর্জ্য ঠিকমতো বের হতে পারে না, তখন তা অন্ত্রের দেয়ালে আটকে যায়। আর এই জমে থাকা বর্জ্যের কারণে পেরিস্টালসিস পুরোপুরি থমকে যায়। ফলাফল, বর্জ্য ভেতরেই পচতে শুরু করে আর বিষাক্ত পদার্থ সরাসরি রক্তে মিশে যায়। ঠিক এই ভয়ঙ্কর কারণটার জন্যই বলা হয় কোষ্ঠকাঠিন্য হল সকল রোগের জননী। আমাদের কোলন বা বৃহদন্ত্র শরীরের প্রতিটি কোষের সাথে সরাসরি যুক্ত। তো যখন ওই টক্সিনগুলো রক্তে মেশে, তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। শরীরের সবচেয়ে দুর্বল অঙ্গটি তখন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। মানে একটা সামান্য ব্লকেজ কিভাবে যে বড়সড় স্বাস্থ্য সংকটে রূপ নেয়, তার টেরও পাওয়া যায় না। এবার আসি দ্বিতীয় অংশে, বসার সঠিক ভঙ্গি বা দ্য পশ্চার হ্যাক। আধুনিক কমোড বা পশ্চিমা টয়লেটে বসার সময় খেয়াল করলে দেখা যায় শরীরের সাথে হাঁটুর একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটাকে একটা বাঁকা পাইপের সাথে তুলনা করা যেতে পারে। এই পজিশনে অন্ত্রের শেষ অংশটা একটু বাঁকা থাকে, ফলে অতিরিক্ত চাপের দরকার হয়। অন্যদিকে আমাদের ঐতিহ্যবাহী স্কোয়াটিং বা হাঁটু গেড়ে বসার ভঙ্গিতে ওই বাঁকা পাইপটা একদম সোজা হয়ে যায়। কোনো বাড়তি চাপ ছাড়াই খুব স্মুথ একটা রিলিজ হয়। তার মানে এই নয় যে এখন বাথরুম ভেঙে নতুন করে বানাতে হবে। খুব সিম্পল একটা হ্যাক আছে। একটা ছোট টুল বা উল্টানো বালতি ব্যবহার করে ওই আধুনিক কমোডেই স্কটিংয়ের সুবিধা পাওয়া সম্ভব। পায়ের পাতা একটু উঁচুতে রাখলেই কাজ শেষ। সময় অর্ধেক লাগবে, চাপ কমবে, আর ভেতর থেকে অনেক বেশি হালকা আর ফ্রেশ লাগবে। আমাদের তৃতীয় অংশটি হল ক্লিনজিং ড্রিঙ্কস বা শরীর পরিষ্কার করার প্রাকৃতিক পানীয়। সকালটা শুরু হোক হাইড্রেটিং কিছু দিয়ে। এখানে দারুণ 4টা প্রাকৃতিক অপশন আছে: সাদা পেঠার জুস, আমলকির জুস, সবজা বীজ মেশানো ডাবের পানি আর মৌরি চা। প্রতিদিন সকালে নাস্তার অন্তত 1 ঘন্টা আগে এর যে কোনো একটা জুস পান করা যেতে পারে। ডাবের পানিতে সবজা বীজ মেলালে তা জাদুকরি কাজ করে। আর মৌরি চা বানিয়ে সারাদিন অল্প অল্প করে খেলেও হজমের আগুন বা ডাইজেস্টিভ ফায়ার একদম পারফেক্ট থাকে। ফার্মেসির সাধারণ ল্যাক্সেটিভগুলো হয়তো চটজলদি কাজ করে, কিন্তু একটা সময়ের পর শরীর এগুলোর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। তখন ওষুধ ছাড়া কোনো কাজই হতে চায় না। কিন্তু ওই প্রাকৃতিক এগুলো হলো প্রকৃতির নিজস্ব ল্যাক্সেটিভ। এগুলো ভেতর থেকে সিস্টেমকে পরিষ্কার রাখে, আর সবচেয়ে বড় কথা, এগুলোতে কোনো ধরনের আসক্তির ঝুঁকি নেই। চলুন পরের ধাপে যাওয়া যাক। 4 নম্বর অংশ, পানিযুক্ত খাবার বা ওয়াটার রিচ ফুডস। খাবারের ব্যাপারটা একটা ড্রাই ব্লেন্ডার বা শুকনো মিক্সির সাথে তুলনা করলে খুব সহজে বোঝা যায়। মিক্সিতে শুধু শুকনো জিনিস দিলে ব্লেড যতই ধারালো হোক, তা ঠিকমতো ঘোরে না। রুটি, ডাল বা ভাত জাতীয় পানিশূন্য খাবারগুলো ঠিক এই কাজটাই করে। কিন্তু এর মধ্যে যদি একটু পানিযুক্ত শসা, টমেটো বা লাউ দেওয়া হয়, খুব সহজেই তা ব্লেন্ড হয়ে যায়। আমাদের অন্ত্রের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। পানিযুক্ত খাবার হজম প্রক্রিয়ায় সেই প্রয়োজনীয় আর্দ্রতাটুকু যোগান দেয়। দৈনন্দিন জীবনে এটা অ্যাপ্লাই করা কিন্তু খুবই সোজা। প্রথমত, সকালের নাশতায় ফল থাকা চাই, বিশেষ করে পাকা পেঁপে, যা প্রোটিন ভাঙতে ম্যাজিকের মতো কাজ করে। দ্বিতীয়ত, দুপুর আর রাতের খাবারে সবজির পরিমাণ দ্বিগুণ করে দেওয়া, মানে 1 ভাগ শস্য 1 ভাগ ডাল হলে সবজি থাকবে 2 ভাগ।
আর তৃতীয়ত, স্ন্যাক্স হিসেবে ভাজাভুজি না খেয়ে ফল বা সারারাত ভিজে রাখা আলু বোখারা খাওয়া, যা ন্যাচারাল ক্লিনজার হিসাবে দারুণ। তবে হ্যাঁ, 3টি খাবারের ক্ষেত্রে কিন্তু চরম সাবধান। রিফাইন্ড ময়দা পুরো সিস্টেমকে একেবারে ব্লক করে দেয়। ডেইরি প্রোডাক্ট বা দুধ জাতীয় খাবার শরীরে অতিরিক্ত মিউকাস তৈরি করে। আর মাংস, এটা পুরোপুরি হজম হতে পাক্কা 3 দিন পর্যন্ত সময় নিয়ে নিতে পারে। বুঝতেই পারছেন এগুলো হজম প্রক্রিয়াকে কতটা ধীর করে দেয়। এবার আসি 5 নম্বর অংশে, প্রয়োজনীয় নড়াচড়া বা এসেনশিয়াল মুভমেন্ট। দেখুন, শারীরিক স্থিরতা মানেই কিন্তু হজমে স্থিরতা। যে কোনো নড়াচড়াই ভালো, তবে পেটের স্বাস্থ্যের জন্য টুইস্টিং বা শরীর মোচড়ানোর যোগব্যায়াম যেমন পশ্চিমোত্তানাসন বা মালসন, এগুলো সত্যি খুব উপকারী। এখন যদি যোগব্যায়াম করতে ইচ্ছে না করে, সমস্যা নেই, জোরে হাঁটা, নাচ বা সাইক্লিংও দুর্দান্ত বিকল্প। সময়ের অভাবের দোহাই দিয়ে নিজের স্বাস্থ্যকে অবহেলা করাটা কিন্তু কোনো কাজের কথা নয়। সবশেষে আমাদের 6 নম্বর অংশ, অ্যাডভান্সড রিলিফ বা উন্নত সমাধান, বিশেষ করে তাদের জন্য যাদের খুব দ্রুত ফলাফল দরকার। বিজ্ঞান কিভাবে খুব সাধারণ জিনিসের মাধ্যমে চমৎকার কাজ করে, এটা তার একটা দারুণ উদাহরণ। পেটে একটা ঠান্ডা সুতির ভেজা কাপড় 30 থেকে 40 মিনিট পেঁচিয়ে রাখলে শরীরের তাপমাত্রার একটা পার্থক্য তৈরি হয়, যা পেটের অংশে রক্ত চলাচল হু করে বাড়িয়ে দেয়। রক্ত চলাচল বাড়লেই অন্ত্রের ভেতরে জমে থাকা বর্জ্য আলগা হতে শুরু করে। এরপর এনিমার সাহায্যে সেই আলগা হওয়া টক্সিনগুলোকে খুব সহজেই শরীর থেকে বের করে দেওয়া যায়। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা গভীর ভাবনার জায়গা তৈরি করা যাক। হার্ট বা ব্রেনে ব্লকেজ হলে আমরা মুহূর্তের মধ্যে হাসপাতালে দৌড়াই, তাই না? তাহলে পেটের ব্লকেজকে কেন আমরা এত হালকাভাবে নিই? অথচ এই সাধারণ ব্লকেজই কিন্তু শারীরিক ও মানসিক বহু বড় বড় রোগের মূল কারণ। তাই অন্ত্রের স্বাস্থ্যকে অন্য যে কোনো ইমার্জেন্সির মতোই গুরুত্ব দেওয়ার সময় এখনই। আশা করি আজকের এই তথ্যগুলো ভেতর থেকে সুস্থ হয়ে ওঠা যাত্রায় দারুণ কাজে আসবে।